জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, আপনারা সবাই নিশ্চয়ই বেড়াতে যান অনেক জায়গায়। উত্তরপ্রদেশে গোরখপুর বলে একটা জায়গা আছে। নাম শুনেছেন তো? বেরিয়ে এসেছেন কখনো? আমরা কেন আজকে গোরখপুরের কথা হঠাৎ আলোচনা করছি, দেখা যাক। দেখুন, এই গোরখপুর বা গোরক্ষপুর এই নামটা এসেছে যে মানুষের নামে। তিনি ছিলেন গুরু গোরক্ষনাথ। গুরু গোরক্ষনাথ ছিলেন আ যে নাথ সম্প্রদায় আছে যোগীদের মধ্যে, সেই যোগীদের মধ্যে নাথ সম্প্রদায়ের একজন গুরু ছিলেন। তাঁর নামেই ওই জায়গাটার নাম হয়েছে গোরখপুর বা গোরক্ষপুর। আর তাঁর যিনি গুরু ছিলেন, মানে গুরু গোরক্ষনাথের, তাঁর গুরুর নাম ছিল মৎস্যেন্দ্রনাথ। এই গুরু মৎস্যেন্দ্রনাথ আর গুরু গোরক্ষনাথ এই দুজনেই ছিলেন নাথ সম্প্রদায়ের যোগী। নাথ সম্প্রদায় তাঁদের গুরু হিসেবে আদিনাথ বা মহাদেবকেই পুজো করেন। এবং দ্বিতীয় গুরু হিসেবে গুরু মৎস্যেন্দ্রনাথ আর গুরু গোরক্ষনাথকে তাঁর শিষ্য হিসেবে পুজো করেন বা মেনে চলেন। উনাদের কথা আজকে কেন বলছি জানেন? কারণ আজকে আমরা একটা টার্ম নিয়ে আলোচনা করব। একটা শব্দগুচ্ছ নিয়ে। সেটা হলো আলাখ নিরঞ্জন। এই আলাখ নিরঞ্জন কথাটা আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গাতে অনেক সময় শুনে থাকবেন। বিশেষ করে বিভিন্ন যে আধ্যাত্মিক আ সিনেমা হোক, মুভি হোক বা বিভিন্ন সিরিয়াল হোক, তাতে এই অলখ নিরঞ্জন দেখবেন অনেক সময় সাধুরা বলছে নিজেদের মধ্যে বা একজন আরেকজনকে সম্বোধন করার সময়ও বা কখনো দেখা হচ্ছে তখন অলখ নিরঞ্জন বলছেন। এই অলখ নিরঞ্জন কথাটা, এই টার্মটা মনে করা হয় যে নাথ সম্প্রদায়ের যিনি যোগী যার কথা বললাম গুরু মৎস্যেন্দ্রনাথ, ইনি এই টার্মটা ১ম ইউজ করেছিলেন। এই কথাটার মানে কি? আলাক কথাটার মানে হচ্ছে অলক্ষণীয়। অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না। লক্ষ্য করা যায় না মানে কি? যার নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নেই, নির্দিষ্ট কোনো ক্যারেক্টারিস্টিক নেই, নির্দিষ্ট কোনো অ্যাট্রিবিউট নেই। যার কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, গন্ধ নেই, স্বাদ নেই, বর্ণ নেই। অর্থাৎ নিরাকার। যার কোনো আকার নেই। যে নিরাকার ব্রহ্মের কথা আমরা বলি, সেই নিরাকার বলতেই আমরা আলাক ওয়ার্ডটাকে ইউজ করি। আর নিরঞ্জন মানে আনব্লেমিশড, যার মধ্যে কোনো খুঁত নেই, সামান্য দাগ নেই, যে সর্বৈব অর্থে পবিত্র। তাহলে আলাখ নিরঞ্জন কথাটা বলার মাধ্যমে কি বলা হচ্ছে? যে একজন নিরাকার ব্রহ্ম, যার মধ্যে কোনো খুঁত নেই, শ্বেত শুভ্র, সেরকম একজন আ মানুষের কথা, সেরকম একজন শক্তির কথা ইনফ্যাক্ট বলা হচ্ছে। তাকে কল্পনা করা হচ্ছে সেই পরম ব্রহ্মকে। সেই চিন্তাভাবনা থেকেই এই আলাখ নিরঞ্জন কথাটা এসছিল এবং কিভাবে এসছিল, কাদের মাধ্যমে এসছিল, সেটা আমরা আজকে জানলাম, যেটা খুব কমনলি আমরা শুনি। তাই না? ঠিক আছে। ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।